الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وإذا قال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله تعالى عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, আসুন আমরা এমন নবীজির শানে সালাত ও সালাম পাঠ করি যিনিকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা লোহে কলম জিন ইনসান তথা 18,000 মাখলুকাত 80,000 আলম কমবেশ কোনো কিছুই পয়দা করতেন না যদি না সৃষ্টি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীজির শানে আজমতে আমরা সালাত ও সালাম পাঠ করব যিনির শানে আজমতে স্বয়ং আমার আল্লাহ এবং সমস্ত ফেরেশতাগণ সদায় সর্বদা একটা সেকেন্ড বিরতি এইটার বিধান কোরআনে আল্লাহ দেয় নাই। পরিষ্কার আল্লাহ পাক বলতেছেন ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা শব্দটা মুজারে, জমা মুজাক্কার গায়েব। আল্লাহ ও সমস্ত ফেরেশতারা একটা সেকেন্ড বিরতিহীন ভাবে আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেছেন, পড়তে থাকবেন, এমন কি ভবিষ্যতেও পড়বেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক বলেন আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ টুপিদারি বিলা কুল পর্দা প্রশিদা বিবাহ শাদী খানা পিনা থেকে শুরু করে তোমাদের যা প্রয়োজন এগুলো আমার প্রয়োজন হয় না, আমি এগুলো থেকে পাক ও পবিত্র। আমি কোনো কাজ করি না, তবে একটা কাজ করি, সেটা আমার দুস্থের উপর সদায় সর্বদাই দরুদ সালাম পেশ করি। শুধু আমি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে বলি। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই পৃথিবীতে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, তোর মধ্যে একটা জান্নাতি, বাকি 72 জাহান্নামী। তোর মধ্যে একটা জাতিকে আল্লাহ উল্লেখ করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ তোমাদের মধ্যে
পৃথিবীতে যারা ঈমান এনেছে, ঈমান কি সামনে দুটি কথা বলা, যারা ঈমান এনেছে শুধুমাত্র তাদের উপর আমি আল্লাহ হুকুম করছি, আদেশ করছি, সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক আবার আদেশ করতেছেন ওয়া সাল্লিমু, আবারও বলতেছেন তাসলিমা। এখন আসুন, ওয়া সাল্লিমু আল্লাহ বলেন তোমরা দুরূদ পড়ো এবং সালাম দাও। কিভাবে, কেমনে? নরম, ভদ্র, প্রেম, ভক্তি, ভালোবাসা, তাজিম সহকারে। এই জন্যই সুন্নি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইমামদার নরনারী তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজিকে সালাম দেন। যেহেতু আল্লাহ পাক তাসলিমা শব্দটা ব্যবহার করেছেন, তাসলিমা আয় তাজিমা, সমস্ত ফুকায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলতেছেন তাসলিমা আয় তাজিমা, অর্থাৎ নবীজিকে সালাম দেওয়ার ব্যাপারে তাজিম সহকারে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করতেছেন। যেমনি ভাবে আল্লাহ পাক আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা পালন করো, হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, মানিস্তাতা ইলাইহিস সাবিলা, অর্থাৎ যদি তোমার ক্ষমতা হয় জীবনে একবার তোমার জন্য হজ ফরজ। যেমনি ভাবে আল্লাহ আদেশ করছেন হজ আদায় করো, খেয়াল করবেন বিষয়টা। ঠিক এমনি ভাবে আমার আল্লাহ পাক কুরআনে কারীমে সূরা হজ 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন সাল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠ করো। কথাটা বুঝে আসছে? যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলাগুলো, পর্দা, বশিদা, সরাসরি যে বিধিবিধান, ফরজিয়াত, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত পালন করার নির্দেশ আল্লাহ পাক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এবং আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন করার জন্য, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এমনি ভাবে আমার নবীর উপরও দুরূদ পাঠ করো। কথাটা আমি এটা ইঙ্গিত দিছি, কিন্তু যদি জ্ঞানী জ্ঞানী থাকেন তাহলে বুঝবেন। আমি ওই দিকে আজকে যাব না, যদি ইঙ্গিতটা কেউ বুঝেন তাহলে ওই দিন আলোচনায় আসবে। আমরা এমন নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করব যিনি না হইলে নামাজ হইতো না, রোজা হইতো না, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলাগুলো, পর্দা, বশিদা হইতো না, নাকি হইতো? নবীজি আসার কারণে নামাজ আমরা পাইছি ফরজ হিসাবে। নামাজের দাম বেশি না আমার নবীর দাম বেশি? তুলনা করা যাবে? যাবে না। তো ওই নবীজির শানে সালাতু সালাম পাঠ করব যিনি দুনিয়াতে আগমন করেছেন, শুভ আগমন করেছেন। এইটার উপলক্ষে যে ব্যক্তি আনন্দ করবে, উৎসব করবে, 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। যেহেতু এই মাসটা রবিউল আউয়াল, দুটি কথা না বললেই না হয়, সুতরাং রবিউল আউয়াল সম্পর্কে দুটি কথা বলবো। ওই নবীজির শানে সালাতু সালাম পাঠ করব যিনি সমস্ত নবীগণের নবী, যিনি স্বয়ং জান্নাতের মালিক। শুধু জান্নাত নয়, জাহান্নাম ব্যতীত আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কোরআন, ইন্না আতাইনাকাল কাউসার। ব্যাখ্যা অন্যদিন।
এমন নবীজির শানে সালাতু সালাম পাঠ করব যিনি শানে সামান্য পরিমাণ বেয়াদবি করলে জাহান্নাম হয়ে যায় তার ঠিকানা, আর যিনি শানে সামান্য পরিমাণ প্রেম ভালোবাসা থাকলে জান্নাত তার হয়ে যায়, তার জন্য হয়ে যায় ওয়াজিব। আসুন সেই নবীজির শানে মহব্বতের দুরূদ ও সালাম পাঠ করি। আপনারা রাজি আছেন তো? এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম খুব সুন্দরভাবে দুরূদ ও সালাম পাঠ করছে, আমিও আপনাদের সামনে একটু দুরূদ পাঠ করব, তবে মনোযোগ, প্রেম, ভক্তি, ভালোবাসা। কেননা একবার দুরূদ পড়লে আল্লাহ কয় আমি তার উপর 10 বার রহমত নাযিল করি। সুতরাং মনোযোগ সহকারে করবেন, স্বয়ং নবীজি শুনবেন। অমনোযোগী ভাবে আপনি পড়বেন, নবীজি এটা শোনার ইচ্ছা করবেন না। মনোযোগ, প্রেম, ভক্তি, ভালোবাসা সহকারে করবেন, শুনবেন, বলবেন, নবীজি স্বয়ং শুনবেন, স্বয়ং সেটার জবাব দিবেন। আমরা তো রাজি আছি? আলহামদুলিল্লাহ। একটু দুরূদ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। ধন্য বাবা রেজবি মাওলা, ধন্য আমার জিন্দেগি, আপনার উসিলায় জানতে পারলাম ইমানের মূল নবীজি। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। আবার হাসবি রাব্বি মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রানীখার আদর্শ গ্রাম। মারহাবা। আদর্শ তো তাকে বলে যার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আছে, সেই মূলত আদর্শ গ্রাম। তো গ্রামটা যেহেতু আদর্শ গ্রাম, আমার বিশ্বাস সবাই নবী প্রেমী। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রেজবিয়া সুন্নিয়া যুবক কাফেলার উত্তর, চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই আদর্শ গ্রাম দক্ষিণপাড়া সৈয়দ সাদেক মিয়ার বাড়ি প্রাঙ্গণ। সাদেক মিয়া মানে কি আমার মিতা। মারহাবা। আজকের এই মহিমান্বিত এবং আজিমুস শান ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি,
সভাপতি সাহেব আছেন মারহাবা হাফেজ সৈয়দ জাহাঙ্গীর আলম রেজবি সুন্নাল কাদরি সাহেব আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত নসিব করুক সবাই বলেন আমিন আমিন আজকে এই আজিমুর শান ইমানি নুরানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি বিশিষ্ট শিল্পপতি আপনাদের খুব সুপরিচিত মোহাম্মদ মুজিবুর রহমান রেজবি সুন্নাল কাদরি সাহেব ওনাকে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে খেলাফত দান করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মুরব্বি বাবা আপনার নামটা কি মুজিবুর রহমান সাহেবের সখী ওরে বাবা মারহাবা মারহাবা আমার হলো মামা আপনার মামা আচ্ছা নুরানি চেহারা এই বৃদ্ধ বাবা হায়াতের মধ্যে বরকত নসিব করুন সবাই বলেন আমিন আমিন পাশে আরেকজন বাবা আছেন বৃদ্ধ মোহাম্মদ আলী রেজবি সুন্নাল কাদরি সাহেব ভাইজান আপনার নামটা আব্দুল্লাহ হাফেজ আব্দুল্লাহ রেজবি সুন্নাল কাদরি সাহেব কোন মাদ্রাসা পূর্বপাড়া জামে মসজিদ পূর্বপাড়ার জামে মসজিদ সম্মানিত ইমাম সাহেব এবং এখানে এই আজকের আজিমুর শানকে আজিমুর শান মাহফিলকে সম্মানিত করেছেন যিনি ইজ্জত দিয়েছেন এটাকে ফুটিয়ে তুলেছেন যিনি প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান মেহমান যিনি আলা আফজাল রেজবিয়া দরবার শরীফ থেকে আগত হযরত আল্লামা শাহ সুফি মাওলানা আলহাজ সিরাজুল আমিন রেজবি সুন্নাল কাদরি মাদ্দাজুল আলী হুজুর কিবলা কাবা যিনি রেজবিয়া দরবার শরীফের বর্তমান গদিনশীল হুজুর কিবলা কাবা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার হায়াতের মধ্যে আল্লাহর খাস রহমত এবং বরকত এবং হায়াত নসিব করুক সবাই বলেন আমিন আমিন উপস্থিত আছেন রেজবিয়া দরবার শরীফ থেকে আগত যিনি প্রধান অতিথি আশিক রাসূল আওলাদ রেজবি আমার ভাই মামাতো ভাই শাহ সুফি মোহাম্মদ আনসার আলী রেজবি সুন্নাল কাদরি সাহেব উপস্থিত আছেন আমার খালাতো ভাই হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আলী হায়দার পাখি রেজবি সুন্নাল কাদরি সাহেব এবং উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে মুফতি হাফেজ কারি মাওলানা আবু বকর রেজবি সুন্নাল কাদরি সাহেব আমার আগে যে বক্তব্য দিয়েছে আমার ছাত্র শেখ আব্দুর রহমান শেখ কি নাম হাবিবুর রহমান রেজবি সুন্নাল কাদরি সাহেব অত্যন্ত সুরভি কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শুনিয়েছে হাম নাত গজল তারপরে শানে মুর্শিদি অত্যন্ত সুরভি কণ্ঠে আপনাদেরকে মন উজাড় করে আপনাদেরকে শুনিয়েছে ভালো লাগছে তো মাঝখানে আমি আইসা একটু ডিস্টার্ব করে ফেললাম কিন্তু আমার কি করার আছে আজকে তো আমি আপনাদের মেহমান আপনারা যেই গতিতে চালাইবেন আমরা সেই গতিতে চলবো আমাকে মঞ্চে আসার জন্য চলে আসছে আরেকটা কি জানেন আলেম ওলামা আমরা যেখানে যাই আলেম ওলামা স্টেজ ভরে যায় মানে অসংখ্য আলেম ওলামাই থাকে আমাদের মাহফিলের মধ্যে এক মিনিট যদি দেওয়া হয় এক মিনিট করে যদি দেওয়া হয় তাহলে আর ওয়াজ কেউ করতে পারবে না তাই এই যে ছাত্র মানুষ যাই যতক্ষণ ওয়াজ করছে তো পরবর্তী সময়ে আরো ওলামায়ে কেরাম আছেন আলোচনা করবেন আমি সংক্ষেপ দুই চারটি কথা বলবো সংক্ষেপ দুই চারটি কথা বলেই আমি শেষ করব এরপরে আছেন আরো এই শেখ আব্দুর রহমান মিলন মাস্টার সাহেব খন্দকার মাসুদ আমিন লিটন সাহেব সৈয়দ রুকন উদ্দিন মাস্টার সাহেব হুমায়ুন কবির জীবন সাহেব ফারুক মেম্বার জসিম সরদার ফেরদৌস শিমুল শাহ তারপরে শফিকুল ইসলাম মুজাহিদি মুফতি সাহেব গোলাম মুস্তাফা রেজবি তারপরে হাফেজ আবু আব্দুল্লাহ রেজবি পরে নূর মোহাম্মদ রেজবি সহ আজকে মাহফিল পরিচালনা করছেন মাওলানা নেসারউদ্দিন মুজাহিদি সাহেব কই উনি কোথায় আছেন এখানে এইভাবে আরো অনেকের নাম যাদের নাম বর্ণনা করতে গেলে আমার ওয়াজ শেষ আমি ক্ষমা চাচ্ছি তাদের নাম বর্ণনা করতে পারি নাই তবে আল্লাহ পাক আমাদের সকলকে ফুস্টারের নাম আছে এই শুধু তাদের কেন আপনারা যারা নিচে বসে আছেন চেয়ারে বসে আছেন বাড়িতে বসে আছেন এবং দূর থেকে রেজবিরা কি কয় একটু শুনবো
আছে না এমন লোকটা? আছে। রেজবি পছন্দ করে আবার অপছন্দ করে এমন লোকটি আসেনি? আছে। তো তারাও তাদেরকেও আমি আজকের এই ইমানি নুরানি মাহফিলের যে বরকত নসিব আল্লাহ পাক যে আমাদের সকলকে খাস ভাবে আমাদের সকলকে যেন দান করে, সবাই বলুন আমিন। আমিন। এবং দূর দূরান্তে বিশেষ করে আপনাদের জন্য ওয়াজ না, ওয়াজ হচ্ছে দূর দূরান্তে যারা কান পাইতে শুনতেছে তাদের জন্য ওয়াজ। আপনারা তো রেজবি বাবা আপনাদেরকে ঈমানের হাফেজ বানায় দিয়েছেন। আপনাদের সামনে যদি ঈমানের ওয়াজ করি না ভুল হবে। ঈমানের ওয়াজ আপনাদের সামনে না, এই যে মুরব্বি বাবারা আছে তারা নাকি প্রবীণ রেজবি দরবার শুনবেন, তাদেরকে যদি মাইকটা দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা ঈমানি ওয়াজ করতে পারবে। যাই হোক, তাদের সামনে ঈমানি ওয়াজ নয়, আলোচনা নয়, তাদেরকে রেজবি বাবা এদেরকে এমন হাফেজ বানাইছে এদের সামনে ঈমানি ওয়াজ চলে না, আমার ভয় লাগে। তো যাই হোক, যারা নতুন ছোট ছোট বাবারা আসছে এবং বিশেষ করে যুবক ভাইরা, তারা হয়তো রেজবি দরবার শরীফ সম্পর্কে অনবগত এবং দূর দূরান্তে যারা নাকি একটু এদিক সেদিক চোখে দেখতে চান বা দেখেন, তাদের লক্ষ্য বলবো যে আপনারা কখনো এদিক সেদিক চোখে দেখার কোনো কারণ নাই, কারণ রেজবি দরবার শরীফ কোরআন হাদিস ছাড়া কথা বলে না নাকি? কোরআন হাদিস ছাড়া কথা বলে না। যাই হোক, যেহেতু এই মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস, সেহেতু রবিউল আউয়ালের কথাটা যদি একটু না বলি তাহলে আলোচনায় যেন অনেকটা গ্যাপ পড়ে যায়। তাই আমি দুটি কথা বলবো বাজার, যেহেতু আয়াতে কারিমাটা পাঠ করেছি সংক্ষেপে। এই আয়াতের আলোচনা আপনারা অনেক শুনেছেন, সংক্ষেপে দুটি কথা বলে শেষ করব। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করতেছেন, কোন দোস্ত, ওগো মাহবুব, ওগো বন্ধু, আপনি মেহেরবানি সে বাতা, আপনি মেহেরবানি করে বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। একটু খেয়াল করবেন, ফজল এবং রহমত যেহেতু এই দুনিয়াবাসী পাইছে, সেই জন্য ফাল ইয়াফরাহু, তারা যেন খুশি আনন্দিত হয়, খুশি উদযাপন করে এবং শুকরিয়া আদায় করে, আনন্দিত হয়, খুশি উদযাপন করে, যেহেতু আমি ফজল এবং রহমত তাদেরকে দিয়েছি। এখন আসুন ফজল কারে কয়, রহমত কারে কয়, আমি একটু সংক্ষেপে কথা বলবো। ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, ফজল দ্বারা ইলমকে বোঝানো হয়েছে। আমি একটা তাফসীর না, অন্তত 32টা তাফসীর থেকে আপনাদের সম্মুখে আমি एग्जांपल সেট করতে পারবো। তন্মধ্যে শুধুমাত্র রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত সহস্তে লিখিত ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস, সেখান থেকে বলতেছি, সেটা হচ্ছে এখানে ফজল দ্বারা ইলমকে বোঝানো হয়েছে। যেহেতু আল্লাহ ইলম দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সেই জন্য খুশি উদযাপন করার জন্য আল্লাহ নির্দেশ করতেছেন ফাল ইয়াফরাহু। এটা আমরের সিগা, এখানে আলেম ওলামাগণ আছেন, এটা আমরের সিগা, অর্থাৎ নির্দেশ করতেছেন আল্লাহ পাক তুমি খুশি উদযাপন করো। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়া রাহমাতিহি, এবং তুমি রহমত যেহেতু পেয়েছো আল্লাহর খুশি উদযাপন করো। এখন আসুন, রহমত মানে কি? সূরা আম্বিয়ার দিকে যাবেন, আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে কি নাই? আপনারা তো সবাই জানেন এই আয়াতে কারিমা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের সাথে পরিচয় আছে কি না আপনাদের? আছে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত, ও বন্ধু, আপনাকে আমি পাঠাই নাই ইল্লা হরফে ইসতিসনা, এর আগের শব্দটা যদি নেগেটিভ হয় পরের শব্দটা হবে পজিটিভ। আল্লাহ কয় আপনাকে পাঠাই নাই, তবে পাঠাইছি শুধুমাত্র পৃথিবীর জন্য নয়। আমি যত সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত সৃষ্টির স্রষ্টা, আপনি তত সৃষ্টির রহমান।
সেই রহমত মায়া নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন, তার মানে নবীজি রহমত। তো সেই রহমতকে যেহেতু তোমরা পাইছো, আল্লাহ কয় ফাল ইয়াফরাহু, খুশি উদযাপন করো। কুরআন। তো এটা করলে কি হবে? আল্লাহ পরে আয়াতে বলতেছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা এই দুনিয়াতে যা কিছু করো না কেন, নামাজ রোজা হজ যাকাত বিদারি নিরাগুলো পর্দা পশিদা থেকে শুরু করে সরাসরি বিধিবিধান যাবতীয় যা কিছু তুমি অর্জন করো না কেন, সমস্ত কিছু হইতে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা সর্বোত্তম। আমরা সেই ঈদে আজম ঈদে মিলাদুন নবী উদযাপন করেছি, শুকরিয়া তার একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসুন কিছু লোকেরা বলে না মিলাদুন নবী বলতে কিছু নাই, সিরাতুন নবী পালন করলেই মিলাদুন নবী পালন হয়ে যায়, এরকম বলে কি বলে না? বাজান এর মতো বোকারাম এই পৃথিবীতে নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করব, জীবন আগে না জীবনী আগে? প্রশ্ন উত্তর দেন। জীবন আগে না জীবনী আগে? না, জীবনী কেমনে আগে হবে? জীবন তো আগে হতে হবে, এরপরে না জীবনী। নবীজির আগমন না হইলে পরে জীবনী আসবে? জীবনী তখনই আসবে যখন জীবন আগে আসবে। তাহলে আগে মেনে নিতে হবে মিলাদুন নবী, বাধ্যতামূলক মেনে নিতে হবে। নবীজির আগমনকে আগে স্বীকৃতি দিলেই সিরাতুন নবী পালন হয়ে যায়। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে। আপনারা যারা কারণ পাতে শুনতেছেন, আপনাদেরকে আমি লক্ষ্য করে বলবো, যদি কেউ মিলাদুন নবীকে বিরোধিতা করে, সিরাতুন নবী পালন করে, তারা নবী মানে না। ঠিক, তারা নবী মানে না। নবী মানতে হলে আগে মিলাদুন নবীকে মানতে হবে, অর্থাৎ নবীজির আগমনকে আগে মানতে হবে, এরপরে সিরাতুন নবী মানে জীবনী। সিরাত মানে জীবন, জীবনী। জীবনী তো পরে, আগে তো আগমন। তাই আগমনকে স্বীকার করলে সিরাত চলে আসে। তাই অনুরোধ করব আপনারা সেই ভুলটা নেক্সট ইয়ার করবেন না, আগামী বছর আর বিরোধিতা করবেন না। আপনারাও আমার সাথে আইসা ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন, আপনাদেরকে দাওয়াত করলাম। যাই হোক, এই পর্যন্ত। বাজান আমি সংক্ষেপ করব, অতি সংক্ষেপ, যেহেতু বাহিরের জন্য ওয়াজ, আজকে আপনাদের জন্য ওয়াজ নয়, সেহেতু ঈমান সম্পর্কে দুটি কথা বলে শেষ করব। বাজান ঈমান হচ্ছে অদৃশ্য, যাহা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না। ঠান্ডা, মিঠা, গরম, ঠান্ডা, এগুলো অনুধাবন করা যায় না। এগুলোর বাহিরে বিষয়কে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমরা জানি, অবগত আছি, আমরা পড়ে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা বক্তব্যের মধ্যে পড়ি কি পড়ি না? এখানে 7টা বিষয় আছে, 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বরে আল্লাহর প্রতি আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে আল ঈমানু বিল মালাইকা, মালাইকার প্রতি ঈমান। প্রশ্ন করবেন আল্লাহর প্রতি ঈমানটা কি? আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কোনো শরীক নাই, তিনি সর্ব কিছুর স্রষ্টা। তিনি কোনো কিছু সৃষ্টি করতে হলে আগে কোনো জিনিসের প্রয়োজন হয় না, বিনা জিনিসেই তিনি কুন ফায়াকুন হয়ে যায়, এই বিশ্বাস করতে হবে। এইভাবে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে ফেরেশতার প্রতি বিশ্বাস। 2জন ফেরেশতা আপনার লগে আছে কি নাই? এরা ওজন লাগে, এরা কি কোনো ঠান্ডা গরম অনুধাবন হয়? জীবনে কেউ দেখছেন? দেখেন নাই, ওই না দেখার নামই তো ঈমান। কিন্তু আপনাদের বিশ্বাস আছে যে 2জন ফেরেশতা আপনার লগে আছে, এর নাম কি? কেরামান। জোরে বলেন কেরামান। না, এই 2জন ফেরেশতার নাম জানা যায়নি এখনো। এই কেরামান কাতিবিন 2জন ফেরেশতার নাম না। এই কেরামান কাতিবিন শব্দের অর্থ হলো 2জন সম্মানিত লেখক। 2জন সম্মানিত লেখক, একজন ভালো লেখে, একজন খারাপ লেখে। খারাপ যে লেখে সে যখন কলমটা ধরে
তখন ভালো যে লেখে সে থামাদা কলমটা ধরে একটু পরে যদি সে তওবা করে, তাই আপনার ভালো ফেরেশতারা আপনার বড় উপকার করে। যাই হোক, এটা বিশ্বাস আপনার আছে যে দুইজন ফেরেশতা আপনার লগে আছে। এরপরে কিতাবের প্রতি বিশ্বাস। প্রশ্ন করবেন কিতাব তো দেখা যায়, দেখি, তাহলে এর প্রতি বিশ্বাস কিভাবে করব? প্রশ্ন জাগতে পারে কি পারে না? তখন আমি বলবো না বাজান, কোরআন শরীফের মধ্যে শুরুতে লেখা আছে জালিকাল কিতাবু, জালিকা দূরবর্তীর জন্য ব্যবহার হয়, আর হাযা ব্যবহার হয় কাছের জন্য। জালিকা দ্বারা এই কিতাব নয়। কোন কিতাব? ওই কিতাব যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত। বর্তমানে যে কিতাব দেখছেন এটা ওইখানে যেখানে আল্লাহ সংরক্ষিত রেখেছেন, কি ভাষায়, কিসের মধ্যে লিখছেন, কেমন ভাষা, কেমন কি, সেটা কি কেউ আপনারা দেখছি? বিশ্বাস করি। কোথা থেকে আসছে? লৌহে মাহফুজ থেকে। সেই বিশ্বাস করার নাম ঈমান। এরপর আসেন আল ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি বিশ্বাস। বাজান এই জায়গায় আসার পরে মানুষ ঈমানদার হয় এবং বেঈমান হয়। এরপরে আছে কি? তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে এটার প্রতি বিশ্বাস। আমরা আছি কি না? রাসূলের প্রতি একটু পরে আসি, এর আগে আমরা একটু এদিকে আসি। মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করার পরে 40 কদম যাওয়ার সময়টা অতিবাহিত হওয়ার সাথে সাথে তাকে জিন্দা করে বসানো হয়। বিশ্বাস করেননি আপনারা? দেখছেন কেউ? কেউ দেখেন না, কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস না করলে আপনি কোন ঈমানদার না। এবার আসেন বসাইয়ে প্রশ্ন করে। প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার প্রভুকে। একজন মুরব্বি এসে বলতেছে, হুজুর আমি তো জীবনে আরবি পড়ি নাই, আমি এই প্রশ্নের জবাব কিভাবে দিব? আমি নবীর প্রতি বিশ্বাস করেছি, এই 7টা বিষয়ের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু আমি তো জীবনে আরবি পড়ি নাই, আমি এই প্রশ্নের জবাব কিভাবে দিব? এই ধরনের প্রশ্ন আছে কি নাই? এই ধরনের প্রশ্ন অধিকাংশ মানুষেরই আছে। যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন তারা অনেকে এই প্রশ্ন করে থাকেন। সেই সময় আমরা সেই জবাব কিভাবে দিব? না বাজান, এটা মুখস্থ করার কিছু না। এটা আপনাকে মুখস্থ করতে হবে না। অনেকে বসে বসে মুখস্থ করে মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, এটা মুখস্থ করে। না বাজান, এটা মুখস্থ করতে হবে না আপনার জন্য। ঈমানদার মুসলমান শুধু ঈমানদার নয়, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ পাক 7 জন 7 আসমানে কি আছে তার আমলনামা থেকে শুরু করে যাবতীয় তার চোখের সামনে ভেসে যাবে। সুবহানাল্লাহ। তার ব্রেনটা কেমন? একটা ফুটবল ধরেন, এই ফুটবলের একটা কিনারা, সামান্য একটা কিনারা কালো হয়, ব্রেনটার একটু কিঞ্চিত কালো হয়। এইটা দিয়ে মানুষ বিমান বানাইছে, মোবাইল বানাইছে, ইন্টারনেটের উপর ভর করে চলে, হেলিকপ্টার বানাইছে, এই যে ইলেকট্রনিক মোবাইল, তারপরে আপনার এই যে মাইক, এগুলো বানাইছে একটু ব্রেন দেয়া। যদি পুরাটা ব্রেন হয়ে যাইতো, আল্লাহ কই আছে সেটা খুঁজে বের করে দিত। তো মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে পুরাটা ব্রেন দান করেন, বলেন সুবহানাল্লাহ। তখন আরবি ভাষা না, এই পৃথিবীতে 7 লাখ ভাষা আছে। কমপক্ষে কত লাখ? 7 লক্ষ ভাষা আছে। সমস্ত ভাষায় সে কথা বলতে পারে, শুধু আরবি ভাষায় না, যে কোনো ভাষায় সে কথা বলতে পারবে। এত ব্রেন তার হবে। মৃত্যুর পরে তাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার প্রভু কে? তখন এটার জবাবে বলবে রাব্বি আল্লাহ। বাজান সে জান্নাতে যাবে? জোরে বলেন, জান্নাতে যাবে না? বাজান এখনো যাইতে পারবে না, যদিও আল্লাহর নাম বলছে, যদিও সঠিক উত্তর দিছে, এরপরও যাইতে পারবে না। আরো 2টা প্রশ্ন বাকি রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? মান দিনুকা, তোমার ধর্ম কি? দুনিয়ার ইসলাম। জবাব দিল, এরপরও জান্নাতে যেতে পারবো না? এরপরও পারবে না। কি মধু, কি প্রেম, কি ভক্তি, কি ভালোবাসা, কি মধু, কি রহস্য, কি ভেদ। তৃতীয় নম্বর প্রশ্ন মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম। এই দেশের উলামায়ে কেরাম, কিছু উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, তারা কিতাবের মধ্যে লিখে রাখছে 3 নম্বর প্রশ্ন করবে, যে প্রশ্নের জবাবটা হবে যে
এই যে একটা ছবি দেওয়া হবে কবরের মধ্যে, একটা ছবি দেওয়া হবে, ছবিটাকে বলা হবে তিনি কে, যিনি তোমার কবরে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। ছবি দেওয়া হবে না, এর প্রমাণ আমি দিতেছি। তারপরে পরে বলতেছে না ছবি না দেওয়া, শুরু করে দেওয়া হবে কবর থেকে শুরু করে মদিনা শরীফ পর্যন্ত কি করা হবে, একটা শুরু করা হবে। এই শুরুর মাধ্যমে জিজ্ঞাসা করা হবে যে তিনি কে, যিনি তোমার কবরে। এটারও জবাব সুন্নি আলেম রাজন দিছে। এখন চুপ, এখন আর কথা বলে না, এখন চুপ হয়ে গেছে। এখন উলামায়ে কেরাম যে লিখিত কিতাবগুলো এগুলাকে বানচাল করার জন্য, গোপন করার জন্য চেষ্টা করতেছে। কারণ এইটা দ্বারা তাদের পূর্বপুরুষদের ইতিহাস খোলাসা হয়ে যায়, এরা কতটুকু এলেমের আলেম ছিল এটা পরিমাপ হয়ে যায়, এই দেশের মধ্যে পরিচয় হয়ে যায়। এই জন্য এগুলাকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বাজার ব্যান করতে পারবে? আসেন, মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, খুব খেয়াল করবেন। মান যুবিল আকল মানে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, জ্ঞানবান ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। আর মা শব্দ ব্যবহার হয় যুবি মানে গায়রে আকল, যাদের জ্ঞান নাই, যেমন যা বস্তু দুনিয়ার যত বস্তু আছে সেই ক্ষেত্রে মা ব্যবহার হয়। আর মান ব্যবহার হয় যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, একজন ব্যক্তির ক্ষেত্রে মান শব্দ ব্যবহার হয়। তাহলে বোঝা গেল, মান দ্বারা বোঝা গেল একজন ব্যক্তি আপনার কবরে থাকবে। এখানে ব্যক্তি বলার সাথে সাথে ছবির কথা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, এখন আর ছবি বলা যাবে না। এবার আসেন হাযা। হাযা শব্দের ব্যবহার হয় নিকটবর্তী বস্তুকে বোঝানোর জন্য। ইসমে ইশারা নিকট ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করার জন্য, দেখানোর জন্য, ইশারা দেওয়ার জন্য হাযা শব্দ ব্যবহার হয়। হাযা নিকটবর্তী, আর যালিকা দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়। আমি প্রশ্ন করব, এখানে হাযা প্রশ্ন করছে নাকি যালিকা? সবাই বলেন হাযা নাকি যালিকা? মান হাযা। হাযা মানে এই, মান হাযা উনি কে, উনি কে মানে আপনার কাছে নিকটে, উনি কে। এরপর বলতেছে রাজুলুন, রাজুলুনের মধ্যে একটা আলিফ লাম আছে, যদি আলিফ লাম থাকে তাহলে সেটা হয়ে যায় মারফা। এরপরে যদি ইসমের পূর্বে হাযা আসে এরপর আরো হয়ে যায় মারফা, তার মানে আলিফ লাম হওয়ার কারণে এক মারফা, হাযা আসার কারণে আরেক মারফা, মানে দুই মারফা, মানে দুইবার নির্দিষ্ট করা হয়েছে। কারণ আল্লাহ রাসূল জানেন যে এমন একটা যুগ আসবে, যে যুগে এমন একটা লোকে, এমন উলামায়ে কেরাম থাকবে যারা বলবে যে ছবি কবর শুরু করে দেওয়া হবে, ইয়া পর্যন্ত, কোন পর্যন্ত, মদিনা শরীফ পর্যন্ত শুরু করে দেওয়া হবে। তো উলামায়ে কেরাম কিছু কিছু প্রশ্ন করছিল যে শুরুটা করবে কেডা? ওই দুইজন ফেরেশতা লগে ছিল, এরা কবরে গেলে তো কোনো কাম নাই, তখন এরা মাটি ঘুরে ঘুরে কি করে মদিনা শরীফ পর্যন্ত। আচ্ছা, এগুলা কথার কোনো ভিত্তি আছে? যাই হোক, তাহলে এখান থেকে মান হাযার রাজুলুল্লাযী দুইবার মারফা, দুইবার নির্দিষ্ট করার অর্থ হলো এই যে তোমার কবরে, তোমার নিকটে একজন জ্ঞানবান, উনি কে। এরপরে বলতেছে বইসা, বইসা শব্দটা ইসবাত ফেলে মাঝে মুতলাক মজহুরের সিগা, অর্থ হচ্ছে প্রেরিত, কৃত, তার মানে তিনি প্রেরণকৃত থাকবেন, প্রেরণকৃত থাকবেন। ফিকুম, ফি মানে জরফে জামান, জরফে মাকান, তার মানে তোমার মাঝে, তোমার কবরে উনি যিনি থাকবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ তোমার কবরের মধ্যে যিনি হাজির উপস্থিত, উনি মান হাযার রাজুলুল্লাযী বুইসা বিকুম, উনি কে, যিনি তোমার কবরে। যখনই উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাৎক্ষণিক আকাশ থেকে নয়, গায়েব থেকে একটা আওয়াজ আসবে যে তাকে বেহেশতি পোশাক পরাও, সুবহানাল্লাহ, তার জন্য বেহেশতি বিছনা বিছাও, তাকে ঘুম পাড়াও, নাম কানামাতিল উরস, তাকে এমন ঘুম পাড়াও যে ঘুম সে বাসর রজনীতে ঘুমাইছিল। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, 1 নম্বর 2 নম্বর প্রশ্নের জবাবে তো এই কথা বলে নাই, যখন 3 নম্বর প্রশ্নের উত্তর দিছে তখনই কি হয়েছে? জান্নাতের খবর, সুসংবাদ তার জন্য চলে আসছে। তার মানে কি? মুক্তি পাওয়ার ব্যবস্থা। অর্থাৎ
নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি গুলো পর্দা বসিরা এইগুলো হচ্ছে আমল, ঈমান নয়। ঈমানও এক জিনিস, আমলও আরেক জিনিস। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন সূরা বাকারা প্রথম সূরা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে আল্লাহ পাক কারা মুমিন মুসলমান তাদের লক্ষণগুলো আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ নাই। যার মধ্যে কি নাই? সামান্য পরিমাণ সন্দেহ নাই। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন আসেন মুত্তাকিন কারা? আল্লাহ বলতেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে তারা হচ্ছে মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং জাহেরে নামাজ পড়ে তারা হলো মুত্তাকি। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা হলো মুত্তাকি। তিনটা গুণ এখানে বর্ণনা করেছে। প্রথম গুণ যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, তার মানে আগে ঈমান এরপরে আমল, কোরআন তার প্রমাণ। যদি কেউ বলেন যে নামাজ পড়তে পড়তে ঈমান আসবে, এই ব্যক্তি মারাত্মক বড় ভুল করছেন এবং কোরআনের অপব্যাখ্যা করছেন। কোরআন তিনি বুঝেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আগে ঈমানদার হও এরপর নামাজ পড়ো। আল্লাহ পাক যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, প্রত্যেকটি সেন্টেন্সের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ পাক ঈমানদারকে বলতেছেন তুমি নামাজ পড়ো, ঈমানদারদেরকে বলতেছেন তুমি রোজা রাখো, ঈমানদারদেরকে বলতেছেন তুমি হজ করো, ঈমানদারদেরকে বলতেছেন তুমি সিয়াম সাধনা করো। এভাবে ঈমানদার ব্যক্তিদের উপর আল্লাহ পাক নির্দেশ করতেছেন। তার মানে আগে ঈমান এরপরে নামাজ। এখন আসুন আল ঈমানু বির রাসূল, রাসূলের প্রতি বিশ্বাস। আপনারা প্রশ্ন করবেন আল্লাহ রাসূল দুনিয়াতে 63 বছর জিন্দেগি করেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, দেখে দেখে সাহাবা হয়েছেন, ঈমান এনেছেন। নবী যদি না দেখার বিষয় হয় তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে দেখলো? দেখার নাম যদি ঈমান না হয় তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানদার হলো? প্রশ্ন হইতে পারে কি পারে না? এই ধরনের প্রশ্ন নিয়ে ফেরকায়ে বাতিলারা কিছু আমাদের রেজবিয়া দরবার শরীফ নয়, শুধু সুন্নি উলামায়ে কেরাম সহ সুন্নি আশিকানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে নবীজিকে কি সাহাবায়ে কেরাম দেখে না? দেখছে, দেখার পর তারা ঈমানদার হলো কি করে? তার মানে নবীজিকে বিশ্বাস করার দরকার আছে কি নাই সেই বিষয়ে তারা প্রশ্ন ছুড়ে মারে। প্যারে হাজিরিন, নবীজি দেখার বিষয় নয়। যদি দেখার বিষয় হয়তো আমানতু বির রাসূল, রাসূলের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন না। আপনারা প্রশ্ন করবেন তাহলে নবীজি না দেখার বিষয়টা কি? খুব মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে যান। এই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওড়না মুবারক দিয়ে একটু মজা করে ঠাট্টা করে নবীজিকে ঘরের দিকে আনার জন্য এইভাবে সামনের দিকে ওড়নাটা ফালাইয়া নিজের দিকে টান দিয়েছেন। টান দিলে খোদা কি কসম নবীজির মাঝখান দিয়ে ওড়নাটা চলে আসছে। চলে আসলে তিনি অবাক হয়ে বলেন মা এটা কি হলো এটা? তখন আল্লাহ রাসূল পিছন দিকে তাকাইয়া মুস্কি হাসিয়া বলতেছেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ? অর্থাৎ তুমি কি মনে করছো আমি তোমাদের মতো মানুষ? আমি যদি তোমাদের মতো মানুষ হতাম তাহলে
তুমি যে কাজটা করেছিলা তোমার উদ্দেশ্য হাসিল হইতো, কিন্তু আমি তো তোমাদের মতো মানুষ না। তাহলে কিসের মানুষ? এখানে কি বিষয়টা? আপনার মাঝখান দিয়ে ওরা উন্নাটা চলে আসছে, কোথাও বাজে নাই। আপনার আবার যদি মাঝখান দিয়ে একটা কাপড় দিয়ে টান দেওয়া হয়, কাপড়ের সাথে আপনি চলে আসবেন, কিন্তু নবীজি আসে নাই। নবীজি নবীজির গতিতে ছিলেন, কিন্তু কাপড় কাপড়ের গতিতে চলে আসলো, মাঝখানে কোনো বাধা হলো না। এখানে কি রহস্যের তত্ত্ব রয়েছে? একটু মনোযোগ। আল্লাহ আল্লাহ, কোনো কিছুই নাই। এমন একটা সময় ছিল যখন আল্লাহ পাক মুক্ত ধন ভান্ডারে ছিলেন। আল্লাহ আল্লাহই তো প্রচার প্রসার করার জন্য বড় সব ডাকলো। আল্লাহ যে এত বড় এত মহান, সেটা প্রচার প্রসার করার জন্য তেমন মহান বস্তুর প্রয়োজন। তাৎক্ষণিক তিনি চিন্তা করলেন, কোন মুহাম্মদ, সংক্ষেপে বলতেছি, ফায়াকুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন নূরি। যখন বলল মুহাম্মদ হয়ে যাও, খোদা কি কসম, তখন আল্লাহ ছাড়া কোনো বস্তু ছিল না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা তো দূরের কথা, লৌহে কলম পর্যন্ত ছিল না, সজীব ছিল না, কোনো কিছুই ছিল না, লা মাখাম ছিল না, শুধু আল্লাহই আল্লাহ। এর আগে কোনো কিছুই ছিল না। এমন সময় আল্লাহ কয়, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ কয়, দোস্ত কুল ইয়া মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। তাৎক্ষণিক আল্লাহ রাসূল সেই কালিমা পাইয়া তাৎক্ষণিক পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্ম। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা অর্থ হলো এই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি শরীক নাই, তিনি ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র ইবাদতের অধিকারী। এইটা প্রচার প্রসার যখন নবীজি করছেন, আল্লাহ বড় খুশি হয়েছেন। আল্লাহ বড় খুশি হয়ে বলতেছেন, দোস্ত আপনি আমাকে প্রচার প্রসার করেছেন, আমার লক্ষ্য উদ্দেশ্য আপনি প্রকাশ করেছেন, হাসিল করেছেন। জান দোস্ত, আপনার নাম দাও, আমার নামের সাথে মিশিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা জন্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান পরক্ষণে নবীজি লা মাকামে, যেখানে জায়গা নাই, আলো নাই, বাতাস নাই, স্থান নাই, কাল নাই, কোনো কিছু নাই, নাই বলতে কোনো কিছু নাই, এমন জায়গার মধ্যে জায়গাও বলা ঠিক না, এমন স্থান বলা ঠিক না, এমন বিষয়ের মধ্যে নবীজি থেকে ৭০,০০০ বছর পর্যন্ত দাঁড়ায় আল্লাহর তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বড় মজা পাইতেছেন। এরপরে গেলেন রুকুতে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাসবিহ তাহলিল। এরপরে গেলেন সাজদায়, সেখানেও ৭০,০০০ বছর পর্যন্ত তাসবিহ তাহলিল। এরপরে গেলেন তিনি সাজদারত অবস্থায়, তিনি ৭০,০০০ বছর অতিক্রম করে দয়াল নবীজি দুই চোখ করে রুদন করে কাঁদতে শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কাঁদতে শুরু করলেন। আশ্চর্য, আল্লাহ পাক বলতেছেন, ইয়া দোস্ত, ওগো বন্ধু, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতক্ষণ পর্যন্ত বندگی করেছেন, হাজার বছর পর্যন্ত বندگی করেছেন, আমি বড় খুশি হয়েছি, আমি আনন্দ হয়েছি। দোস্ত এখন কেন কাঁদছেন? বলেন আপনার কি বেদনা? আল্লাহ কি জানে না? নবীজির কি বেদনা আল্লাহ জানে না? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ কি জানে না মুসার হাতে কি? তাহলে বোঝা গেল যে জানা সত্ত্বেও প্রশ্ন করা যায়। কিন্তু কিছু কিছু মোল্লা আলেমরা কইতেছে, মানে কি বলবো, পোশাকে আলেম আর কি, এলেমে আলেম না, এমন ব্যক্তি কিছুরা বলতেছে যে এই নবী যদি নিজের গায়েব ক্ষমতা, গায়েবের খবর সংবাদ জানতেন, তাহলে অবশ্যই তিনি বলে দিতে পারতেন। অর্থাৎ
যুদ্ধের ময়দানে কে কোথায় ইন্তেকাল হয়েছে সেই বিষয়টা নবীজি বলে দিতে পারতেন, এমনকি অগ্রিম কি হবে সেটা বলে দিতে পারতেন। নবীজি কি অগ্রিম অনেক কিছু বলেন নাই? বলেছেন।